হ্যালো কিন্তু আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 39, এলিমেন্টর টেক্সট পাথ উইজার্ড। অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 39 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর টেক্সট পাথ উইজার্ডের বিষয়টা। তাছাড়া কিন্তু আমার চ্যানেল এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 38 পর্যন্ত এলিমেন্টর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের কাজটা করার জন্য আমরা এটা মিস করি সিনিয়র বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করা আছে। এখন আমাদের ওয়ার্ড পেজ সাইটটা ওপেন করার পর আমি পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমি যে পেজ দিয়ে কাজটা করব সেই পেজের উপর কাজটা রাখলে যে উইথ এলিমেন্ট অপশন আমরা এই জায়গায় ক্লিক করবো। তো আমার একটা ওপেন করা আছে, আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার মতো তোমাদের এরকম অপশন কিন্তু চলে আসবে। তো আসলে আমার পেজের মধ্যে যে বিষয়গুলো করা আছে এখানে শো করবে। তখন আমি এর আগের ভিডিও তোমার সাথে কিন্তু রিডিং এর বিষয়টা শেয়ার করছিলাম। তো এই কাজটা এখানে করা আছে। এখন আমি সেটা করার জন্য যে অ্যাড নিউ সেকশন অপশন দেওয়া আছে, এখানে আমি ক্লিক করবো। বাস ক্লিক করে এখান থেকে আমি সেকশন অ্যাড করবো। তো এখন আমাদের বলতে হয় সিলেক্ট স্ট্রাকচার। এর মধ্যে স্ট্রাকচারটা সিলেক্ট করতে আমরা কয়েক কলাম বিশিষ্ট সেকশন এখানে অ্যাড করবো। তো আমি তার এক কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো। আমি এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর আমাদের কিন্তু সেকশনটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর কাজটা করার জন্য এই আমাদের অ্যাড এলিমেন্ট আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এরকম আমাদের অপশন কিন্তু চলে আসলো। আসার পর এখন কিছুটা করার জন্য এই যে আমি এখান থেকে ভার্টিক্যাল স্ক্রল বারটা টান দিয়ে যদি আমি নিচ দিকে আসি, আশা করি জেনারেল অপশনের মধ্যে আমার এই যে এখানে দেওয়া আছে টেক্সট পাথ, এই যে এখান থেকে আমি কাজটা করতে পারি। বা আমরা যদি এই বিষয়টা আমরা খুঁজে না পাই তো আমি চাইলে সার্চ করতে পারি। সার্চ উইজারে আমি যদি এখান থেকে লিখি টেক্সট পাথ, আমি টেক্সট পাথ লিখে সার্চ করলাম। টেক্সট পাথ লেখার পর টেক্সট পাথ এই যে এখানে কিন্তু এই উইজারটা কিন্তু চলে আসলো। এখন যেটা আমি টান দিয়ে ধরে এখানে সাইডে দিই, সাইডে দিলে উইজারটা এখানে চলে আসলো। আসার পর এখন যে আমরা কাজটা করবো তখন বলতেছে অ্যাড ইউর কার্ভি টেক্সট হেয়ার। তো আমাদের এখান থেকে আমরা আমাদের টেক্সট এখানে লিখতে বলতেছে। তো এখন তো আমরা এই লেখাটাকে এটা দেওয়া আছে, এটা ভিতরে ডিলিট করে আমাদের যে টেক্সটটা সেই টেক্সটটা আমরা লিখে দিব। তো এখন তো আমি এখান থেকে লিখে দিলাম কি, ধর আমি লিখলাম মিস এখন তো আমি একটা নাম লিখলাম। ব্যাস এই যে বাস নাম লেখার পরে যে আমার দিচ্ছি যে এতটুকু পর্যন্ত কিন্তু আটকে গেছে, আর কিন্তু আমাদের এখান থেকে নিচ্ছে না জায়গাটা। তো এই যে আমরা যখন এই যে পুরোটা লিখলাম এই যে এতটুকু কিন্তু আমাদের এখানে লেখাটা এতটুকু চলে আসছে। এখন ধরো আমরা আমাদের যে টেক্সটটা আমাদের টেক্সটটা লিখতে হবে। তো টেক্সটটা লেখার পর তারপরে ফাইল পাথ, যে ফাইল পাথ কিন্তু যে এখান থেকে এটা দেওয়া আছে, তো এটা দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু আর এই যে কয়টা লেটার কিন্তু এই যে এখানে আমরা দেখতে পারতেছি না। এই যে এটা দেওয়া থাকলে কিন্তু যে আমরা লেখাগুলো এইভাবে দেখতে পারবো। তার আমাদের ফাইল আমাদের যে টাইপটা আর কি পাথ টাইপটা, এখন আমাদের এটা এরকম দেওয়া আছে। আমি যে এটা দিয়ে দিই তো আমাদের কিন্তু এই ফাইলের এই টাইপটা আমরা এরকম দেখতে পারবো। আবার যদি আমি এখানে আসার পর সার্কেল দিয়ে দিই, সার্কেল দেখতে পারবো। তারপর আমি যদি এখানে আসার পর আমরা এখান থেকে দেওয়া আছে কি এই যে আমরা এখানে আমাদের ওভাল ও আমাদের ওভাল ওভাল দিয়ে দিলে যে ওভাল আকারে আমরা দেখতে পারবো। এই যে এইভাবে আমি দেখতে পারবো। এটা আমি চাইলে সেট করতে পারি যে আমি কিভাবে দেখবো। তারপর আমাদের দেওয়া আছে লিঙ্ক। এই যে আমরা যখন টেক্সটের মধ্যে ক্লিক করবো তো আমাদের লিঙ্কটা আমি কিরকম দেখবো। তখন এখানে আসার পর আমি একটা লিঙ্ক সেট করে দিলাম www.youtube.com। এটা আমি লিখে দিলাম। লেখার পর এখন আমরা চাইলে এই যে আমরা লিঙ্ক অপশন থেকে এই লেখাটাকে আমরা যখন ভিউয়ার্স আমাদের লেখাটার মধ্যে ক্লিক করবে তারা কি এই যে এখান থেকে লিঙ্কটা কি এই ট্যাবের মধ্যে ওপেন হবে নাকি নতুন ট্যাবে ওপেন হবে। আমি যদি এটা দিই তো নতুন একটা ট্যাবে কিন্তু এই লেখাটা ওপেন হবে। তখন এই যে এটার মধ্যে ক্লিক করা হবে। তারপর আমি যদি নিচ দিকে আসি যে নো ফলো এগুলো তোমরা করতে পারবে, আমি করবো না। তারপর অ্যালাইনমেন্ট, যে অ্যালাইনমেন্টের বিষয় সিলেক্ট করতে পারে, যেটা আমাদের কি এই যে এই বিষয়টা আমাদের যে এখান থেকে এই যে টেক্সটটা আছে এটা কি আমাদের এখান থেকে কোন জায়গায় থাকবে, যে টেক্সট পাথটা যেটা আছে এটা কি আমাদের সেন্টারে থাকবে, রাইটে থাকবে, লেফটে থাকবে। আমাদের সেন্টারে রাখলাম। তারপর টেক্সট ডিরেকশন কিন্তু ডিফল্ট দেওয়া আছে। আমি যদি আমাদের এই যে আমাদের আরটিএল দিয়ে দিই এরকম, আমাদের এলটি আর দিয়ে দিলে এরকম, তাই আমি চাইলে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। তো আমরা তারপর এখানে শো পাথ, শো পাথের মধ্যে কি যে পাথটা আছে এই যে আমাদের এই আর কি টেক্সট পাথটা, টেক্সটের পাথটাকে শো করবে কিনা। যদি আমি এটা অন করে দিই তো অন করে দিলে টেক্সটের পাথটা এই দেখো শো করতেছে, কিন্তু আবার যদি আমি অফ করে দিই শো করতেছে। আমি এটা অনই রাখলাম। তারপর আমি স্টাইলের মধ্যে আসি। আসার পর আমি তো টেক্সটের এই যে কন্টেন্টের বিষয়গুলো দেখাবো, আমি স্টাইলে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এই যে টেক্সটের সাইজ কিরকম থাকবে, আমি চাইলে টেক্সটের সাইজ আমি চাইলে কমাইতে বাড়াইতে পারি। এই যে আমি কিন্তু টেক্সটের সাইজ দিতে পারি। তারপর রুটের টেক্সটটা রুটের কিরকম থাকবে, যে আমি চাইলে এই বিষয়টা রুটের বিষয় আমি চাইলে সেট করতে পারি। তারপর টিপোগ্রাফি, যে টেক্সটের টিপোগ্রাফি বিষয় সেট করতে পারি, যে টেক্সটের মধ্যে এই টেক্সটের ফন্ট কিরকম থাকবে। এখানে আমি যদি ক্লিক করি
ক্লিক করার পর টেক্সটের ফন্ট কি ফন্ট থাকবে সেটা আমি চাইলে এখান থেকে দেখাইতে পারি। তাই আমি এখানে টেক্সটের আমরা কি ফন্ট দিলাম, এখান থেকে ধর আমি একটু এখানে দিকে আসার পর একটা ফন্ট দিলাম, তো এই ফন্ট টেক্সটের মধ্যে চলে আসবে, আমি যে ফন্ট দিব সেটা চলে আসবে। তাই আমি এখান থেকে ধর অন্য একটা ফন্ট দিই, ভালো দেখে আমি একটা ফন্ট দিলাম। তারপর আমি যদি এখন এটা আমাদের সাইজ বড় করতে চাই, দেখো সাইজ আমি যেমন করে দিব যে ফন্টের সাইজ কিন্তু তেমন সেট হয়ে যাবে। তার আমি এখন এই যে আমরা যদি আমি চাইলে লেখা দিতে পারি, ধরো আমি যদি এই যে এরকম তো আমি চাইলে লেখা দিতে পারি, আমি ধরো 51 দিলাম, এই যে এই সাইজ চলে আসলো ফন্টের। এবার আমরা চাইলে ভাবে টেক্সটে এই যে ফন্ট এগুলো আমি দিতে পারি, ধরো এই টেক্সটটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না ফন্টের কারণে, আমি বুঝতে পারতেছি, কিন্তু আমাদের যে যেন টেক্সটটা ভালোভাবে বোঝা যায় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভালো ফন্ট দিতে হবে। তো আমি ধরো এখানে একটা ফন্ট দিলাম, এই যে এই ফন্ট দিলাম, এই যে এরকম চলে আসছে। এবার আমি টেক্সটের ফন্ট দিতে পারি যে টেক্সটটা কিরকম দেখাবে, এটা আমি চাইলে দিতে পারি যে নুসরাত জাহান নিচে যে এই ফন্ট দিলাম এরকম চলে আসলো। তারপর সাইজ কিরকম থাকবে এটা আমি দেখলামই, যে এটার আমাদের সাইজ কিরকম থাকবে সেগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। এটা হচ্ছে মূলত যে টেক্সটের উপর নির্ভর করে, এগুলো আমি চাইলে দেখতে পারি। এটা হচ্ছে মূলত এই যে এই কাজটা করে। আমি এখান থেকে আমরা 35 দিলাম, সাইজ আমি এই যেভাবে আমরা যত সেট করে দিব তত কিন্তু সাইজ সেট হয়ে যাবে, দিলাম এরকম সেট হয়ে গেল। তারপর ওয়েট, যে আমাদের ওয়েটের বিষয়টা কেমন থাকবে, আমি যদি এক্সট্রা বোল্ড দিই এক্সট্রা বোল্ড থাকবে, কিরকম থাকবে আমি দেখাতে পারি। তারপরে ট্রান্সফর্ম ডিফল্ট দেওয়া আছে, আমি চাইলে ট্রান্সফর্ম আমি ডিফল্টের পরিবর্তে আমি যদি ধরো যে কিরকম দেবো আমি দিতে পারি। তারপর আমি ধরো এটা আমাদের এখানে ডেকোরেশন কিরকম থাকবে, আমি যদি আন্ডারলাইন দিলে আন্ডারলাইন থাকবে, আমাদের ওভারলাইন দিলে ওভারলাইন থাকবে। আবার আমি এখানে আসার পর লাইন থ্রো দিলে যে লাইন থ্রো থাকবে। এবার আমি যদি এখান থেকে নাম দিই নাম থাকবে, তাহলে আমি আন্ডারলাইন রাখলাম এরকম দিলাম, আমি চাইলে বিষয়গুলো সেট করতে পারি। তারপর আমি নিচ দিকে আসি, আসার পর লাইনের হাইট, যে আমাদের যদি অনেক টাইম থাকে তো একটা লাইন থেকে আরেকটা লাইনে আমি দূরত্বটা কতটুকু আমি লাইন হাইট থেকে সেট করতে পারি, তো এগুলো আমি চাইলে করতে পারি। তারপর লেটার স্পেসিং, যেটা লেটারের থেকে আরেকটা লেটারের দূরত্ব আমি চাইলে সেট করতে পারি। ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ড স্পেসিং করতে সেটা আমি সেট করতে পারি। এগুলো আমি চাইলে বিষয়গুলো নিজেদের মতো সেট করতে পারি। ব্যাস এগুলো সেট করার পর আমি যদি বাইরে রাস্তা রাখি এগুলো সেট হয়ে যাবে। তারপর আমাদের টেক্সট স্ট্রোক, টেক্সটের স্ট্রোকের বিষয়টা আমি কিরকম রাখবো, তো টেক্সটের স্ট্রোকের মধ্যে টেক্সটের স্ট্রোকটা কি কালার থাকবে সেটা আমি সেট করতে পারি। এই যে টেক্সটের স্ট্রোক আমি যে কালার দেখা দিব, দেখা দেওয়ার পরে যে আমরা কিন্তু টেক্সটের স্ট্রোকটা এটা আমি চলে যাবে কালার দেখে দিলে সেই টেক্সট স্ট্রোকটা সেট হয়ে যাবে। এগুলো আমি চাইলে সেট করতে পারি যে টেক্সট স্ট্রোকের বিষয়। তারপর আমাদের এই টেক্সট স্ট্রোকের কালারের পর টেক্সট স্ট্রোকটা কতটুকু থাকবে সেটা আমি চাইলে সেট করতে পারি, যে টেক্সট স্ট্রোকের বিষয়টা এগুলো কতটুকু থাকবে। আর আমি ব্যাক টু ডিফল্ট দিলে আবার আগের মতো। তারপরে ওয়ার্ড স্পেসিং, যে আমাদের ওয়ার্ডের স্পেসিং কিরকম থাকবে এগুলো আমি চাইলে করতে পারি, এগুলো তো আমি জানি কি করতে হয়। তারপর আমাদের স্টার্টিং পয়েন্ট, যে স্টার্টিং পয়েন্টটা কোন জায়গায় থাকবে, মানে স্টার্ট হবে কোন জায়গা থেকে, সেই স্টার্টিং পয়েন্টটা কিরকম আমি চাইলে সেটা দেখাতে পারি। তারপর আমার দেওয়া আছে কি যে নর্মাল, যে আমাদের টেক্সটের নর্মাল কালার কিরকম থাকবে সেটা আমি সেট করতে পারি। দেন আমি নর্মাল কালার যেই কালার দেখা দিব সেই কালার কিন্তু সেট হয়ে যাবে। এখন আমি যে আমাদের এভাবে চাইলে আমরা কালার দেখাতে পারি যে কালার কিরকম থাকবে, এগুলো আমি টেক্সটের কালার দেখাতে আমি ব্ল্যাক কালারই রাখলাম। তারপর আমাদের এখান থেকে এই টেক্সটের কালার দেখানোর পরে তারপর আমাদের এই যে এটা আমরা কিরকম কালার রাখতে পারি। তারপর হোবার, যে যখন আমি হোবার করবো তখন কি কালার হবে, তো আমি ধর এই যে হোবার করলে এই যে আমরা কি কালার হবে, দেন আমি এই যে যেই কালার দেখা দিব হোবার করলে কিন্তু সেই কালার হবে টেক্সটের মধ্যে। হোবার করে এই যেই কালার, এই আমি হোবার করলে এই যে এরকম ব্লু কালার। তারপর হোবার অ্যানিমেশনটা কিরকম থাকবে, তো আমি পপ দিলাম, এই যে পপ দিলে এরকম হোবার অ্যানিমেশনটা কিন্তু যে পপ থাকবে, এই দেখো এরকম থাকবে। আবার আমি যদি হোবার অ্যানিমেশনটা এই যে আমরা প্লাস দিই, তো প্লাস দিলে যে হোবার অ্যানিমেশনটা কিন্তু এরকম প্লাস থাকবে। এরকম চলে এগুলো আমরা কিরকম থাকবে আমি সেটা সেট করতে পারি। তার আমি যদি এখান থেকে যে বোব আছে, যে বোব দিলে এরকম বোব থাকবে। তারপর আমি যে নিচ দিকে আসলাম, যদি বাস দিই তো যেরকম বাস থাকবে, এগুলো আমি চাইলে আমাদের যে এগুলো কিরকম থাকবে সেটা আমি চাইলে সেট করতে পারি এগুলো। তারপর আমাদের দেখার পরে যে আমাদের ট্রানজেকশন ডিউরেশন, যে ট্রানজেকশনটা হবে এটা ডিউরেশন কেমন, তো আমরা হোবারের মধ্যে ট্রানজেকশন যদি আমি এখান থেকে ডিউরেশনটা আমি ধরো যদি আমরা বাড়াই দিই তাহলে কিন্তু ডিউরেশনটা দেখো আস্তে আস্তে কিন্তু হোবার কালারটা দিলাম আস্তে আস্তে চলে আসছে, আবার সরা দিলে কিন্তু আস্তে আস্তে চলে যাবে। যে কাজটা রাখি আস্তে আস্তে হোবার বিষয়টা হচ্ছে, আবার সরা দিলাম আস্তে আস্তে চলে গেল। কিন্তু আমি ট্রানজেকশন ডিউরেশনটা আমি কমে দিলাম চলে আসলো, আবার নিয়ে দিলাম চলে গেল, আমি দিতে পারি। তো আমি ধরো যে অ্যানিমেশনটা একটু দিই, তাহলে এই যে আমি যদি এখন যেখানে আমি অ্যানিমেশনটা একটু এরকম দিয়ে দিলাম, এখন দেখো এই যে আমার কিন্তু আমি যদি এই যে ট্রানজেকশন ডিউরেশন বাড়াই দিই দেখো আস্তে আস্তে কিন্তু এই দেখো ওভারের কালারটা যে আস্তে আস্তে আসলো না, আবার আমি যদি আস্তে আস্তে চলে গেল, আবার ট্রানজেকশন ডিউরেশন কমাই দিলে তাড়াতাড়ি কাজটা করবে, এটা আমি কিন্তু আবার সরাই দিলাম চলে গেল। এবার আমি চাইলে ট্রানজেকশন ডিউরেশনের বিষয়গুলো আমরা কি রাখবো রাখতে পারি। তো এগুলো আমি চাইলে যে টেক্সট পাথের বিষয়গুলো দেখলাম। তারপর পাথ, যে পাথটা আছে সেটা কিরকম থাকবে, যে পাথটা আমি যে সেট করছি এই পাথ নর্মাল কিরকম থাকবে, তার কালার আমি চাইলে যে দেখাই দিতে পারি। পাতের এই পাতের যে দেখো নর্মাল কালার এই যে আমি কিরকম থাকবে আমি কিন্তু দেখাই দিতে পারি। এই যে আমি নর্মাল কালার এই যে কিরকম রাখবো আমি রাখতে পারি। তাহলে আমি ইয়েলো কালার রাখবো, তো যেই কালার দিলাম যেই কালার চলে আসলো কিন্তু পাতের মধ্যে।
তারপর আমাদের স্ট্রোক, স্ট্রোকের কালার কিরকম থাকবে, যে পাতায় যে স্ট্রোকটা আছে এটা আমাদের কিন্তু যে স্ট্রোক আছে কিন্তু একটা পাতের, তো স্ট্রোকটা কিরকম থাকবে সেটা আমি সেট করতে পারি। যে স্ট্রোক আমি যেই কালার দেখাই ব্লু কালার দেখাই দিলাম, স্ট্রোকটা ব্লু কালার কিন্তু সেট হয়ে গেছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এটা বোঝানোর জন্য আমি উইথটা একটু বাড়াই দিই, দেখো এখন কিন্তু এই যে আমি দেখতে পারতেছি, উইথটা বাড়াই দেওয়ার কারণে দেখো আমাদের কিন্তু পাতের স্ট্রোকটা আমি দেখতে পারতেছি। চারদিকে স্ট্রোকটা কিরকম থাকবে, তারপর আমাদের উইথ কিরকম থাকবে দেখার পর হোভারে ক্লিক করি, আমরা যখন হোভার করবো তখন কিরকম থাকবে। তো হোভার করলে তো যে আমাদের পাতের কালার কি কালার থাকবে, হোভার করলে ধর আমি ওভার করলে কি কালার হয়ে যাবে, আমি ধরে এই কালার হয়ে যাবে। তারপর স্ট্রোক, এগুলোর মধ্যে স্ট্রোকের কালার কিরকম থাকবে, স্ট্রোকের কালার এগুলো তোমরা দেখাইতে পারো। তার আমি স্ট্রোকের কালার দেখাই দিলাম, আমি ধর এরকম এই যে গ্রিন কালার এরকম থাকবে, এই যে আমি এরকম রাখলাম, এই যে এই কালার থাকবে দেখাই দিলাম। তারপর এখন হোভার করে যে এইভাবে কিন্তু এই যে এইভাবে শো করতেছি। তারপরে যে স্ট্রোক থাকবে এটা উইথ কিরকম আমি দেখাইতে পারি, দেখাবো যে আমি কাজটা রেখে দেখো এরকম দেখাচ্ছে, যে এইভাবে এরকম দেখায়, আবার হোভার করলে এরকম দেখায়। ট্রানজেকশনটা যে হবে এটা ডিউরেশন কত, আমি যদি এটা ডিউরেশন বাড়াই দিই, দেখো আমি ট্রানজেকশন করে আস্তে আস্তে কিন্তু এই যে আসতেছে, আবার সরে দিলাম আস্তে আস্তে চলে গেল। কিন্তু আমি যদি ডিউরেশনটা আমি কমাই দিই চলে আসলে আবার চলে গেল। এবার আমি চাইলে যে ডিউরেশন এগুলো আমি চাইলে বিষয়ে যে আমি কি রাখবো এগুলো আমি সেট করতে পারি। এটা হচ্ছে যে আমাদের মূলত এই টেক্সট পাথ এই উইজেটের কাজটা করে। প্যাসেজ আমি চাইলে এই যে টেক্সট পাথ এই উইজেটের মাধ্যমে আমার সাইটে ওই যে বিষয় টেক্সট পাথের বিষয় সেট করতে পারি। এখন আমি যদি পাবলিশ দিই, পাবলিশ দেবো প্রিভিউ চেঞ্জ, বা আমি যদি এই জায়গায় এই যে ভিউ পেজ দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের পেজটা আমরা ভিউ করতে পারবো। ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এই পেজটা চলে আসলো। আশা করি যদি পাতার বিষয় সেট করার না, এখন ভিজিটাররা যখন আমাদের পেজটা দেখবে তারা কিন্তু এভাবে দেখতে পারবে। এটা হচ্ছে মূলত আমাদের এই যে টেক্সট পাতে এই যে কাজগুলো করে। ব্যাস এখন আমাদের বিষয় দেখার পরে তো আমি সেটা কাজটা করতে পারি। এলিমেন্টর রাউন্ড টিউটোরিয়াল পার্ট 39 এর মধ্যে আজকে তোমার সেই কি বিষয় শেয়ার করলাম, যে এলিমেন্টর টেক্সট পাথ উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে।